ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী নজির আহমেদ রতনের সাথে। রতন, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর যারা দুর্ভোগে পড়েছেন তাদের কি অবস্থা? মাহমুদুল, আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ বলা যায়। সকাল থেকে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং সকালে কিছুটা বৃষ্টি থামলেও কিন্তু আবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল আমরা যদিও মুহুরী নদীর একটি স্থানে ভেঙেছিল বিকেলে এবং সকাল পর্যন্ত এখন মুহুরী, সিলুনি এবং কহুয়া নদীর 10টি স্থানে ভেঙেছে, যার কারণে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার প্রায় 40টি গ্রাম প্লাবিত হয়েছে এবং 10,000 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এখন আমি রয়েছি এখন যেখানে যে ক্যামেরা যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক, যেটি প্রধান সড়ক, সেখানে সম্পূর্ণ আসলে পানিতে তলিয়ে গেছে এবং ফেনী শহরের সাথে কিন্তু জেলা শহরের সাথে ফুলগাজী এবং পরশুরামের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর কোথাও কিন্তু আমরা দেখেছি যে সড়কেও কিন্তু একেবারে বুক সমান পানি, অর্থাৎ কোথাও কোমর কোথাও বুক সমান পানি হচ্ছে। মানুষের চলাচল একেবারে দুঃসহ হয়ে পড়েছে এবং বাড়িঘরগুলোতে কিন্তু একেবারে বুক সমান পানিতে তলিয়ে রয়েছে এবং যাদের রান্নাবান্না করতে খুবই কষ্ট হচ্ছে এবং জেলা প্রশাসন থেকেও কিন্তু শুকনো খাবার দিতে বেশ ব্যাক পেতে হচ্ছে। আমি এখন এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে গত 30 বছর তারা এরকম বন্যার কবলে পড়েনি, যদিও প্রতি বছরই মুহুরী নদীর বাঁধ ভেঙে যায়। অর্থাৎ গত 1 মাসের ব্যবধানে কিন্তু আবারও বাঁধ ভেঙেছে, অর্থাৎ গত মাসে ভেঙেছিল, গত জুলাই মাসের 2 তারিখে 7টি স্থানে ভেঙেছিল, এবারে 3টি নদীর স্থানে ভেঙেছে। আমি এখন একজন স্থানীয় স্তরে কথা বলবো। একটু আপনাদের কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের এখানে দুর্ভোগের আর শেষ নাই। আমাদের এই যে ফেনীবাসী এবং আমাদের এই ফুলগাজী এবং পরশুরামবাসীর দুঃখ এবং সুখ এই মুহুরী প্রজেক্টের কারণেই আমরা আজ এই অবস্থায় অবতীর্ণ হয়েছি। আমাদের এখানকার প্রায় পুরা চাষের জমির প্রায় 60 থেকে 70% আমাদের রোপা আমাদের শেষ হয়ে গেছে এবং এগুলা আমাদের রোপাও শেষ হয়েছে, কিন্তু এখন এগুলার জীবনও শেষ। ধন্যবাদ আপনাকে। যে মাহমুদুল, যেভাবে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তার কিছুটা আচ্ছা তিনি বর্ণনা করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর ফুলগাজী পরশুরামের বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য। রতন, আপনাকে ধন্যবাদ।